কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة আল্লাহর যত নিদর্শন আছে সেই নিদর্শন সমূহের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের ভালোবাসা রেখে দিয়েছেন। লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। দুনিয়ার যত কঠিন জটিল কাজ আছে, সারাদিন পরিশ্রম করার পরে, হাড় ভাঙা খাটনি করার পরে তোমার বিবির কাছে, স্ত্রীর কাছে যখন যাইবা, হৃদয়ের মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম প্রীতি দিয়া সারাদিনের সমস্ত দুঃখ কষ্টগুলা নিমিষেই ভালোবাসার পরশে তোমার দিল থেকে মুছে ফেলে দিবে। দুনিয়ার ভিতরে এমন কোনো শান্তি নাই, এমন কোনো জায়গা নাই একজন পুরুষকে এমন শান্তি দিতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর, আমার সংসার, আমার বাড়িতে ধন দৌলত কিছু ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর ঘরের ভিতরে তেমন কোনো খাবার ছিল না, কাপড় চোপড় ছিল না, কিন্তু আল্লাহর রাসূলের ভিতরে যে মহব্বত আর ভালোবাসার গোডাউন আছে, এই ভালোবাসার মহব্বতের কারণে রাসূলুল্লাহর ঘরের ভিতরে তার স্ত্রীরা সংসার করত, দুনিয়ার ঘর করত, কিন্তু মনে হতো ওই ঘরগুলা দুনিয়ার কোনো ঘর নয়, বরং ওই গোরা আল্লাহর জান্নাতের একটা টুকরা, একটা অংশ। আল্লাহর নবী জীবনের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 25 বছর বয়স, রাসূলুল্লাহর যুবক মানুষ, তরুণ মানুষ, বিধবা একজন নারীকে বিয়ে করলেন। যে বিধবা নারীর বয়স হলো 40, রাসূলুল্লাহর বয়স হলো 25। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। বিধবা একজন নারী, ধনাত্ম নারী, বংশীয় নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি দেখে, বংশ বুনিয়াদ দেখে, তার চরিত্রের কথা শুনে হযরতে খাদিজা আল্লাহর নবীর কাছে নিজের বিবাহের প্রস্তাব পাঠালেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাজি, বিয়ে হয়ে গেল। এই দুনিয়াতে সর্বপ্রথম নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো একজন নারী। সুবহানাল্লাহ। কোন নারীরা ইসলামের দিক দিয়েও আগায়া, ঈমান আনার দিক দিয়েও আগায়া, সর্বপ্রথম ইসলামের জন্য যে নারী শাহাদাত বরণ করলো, মর্মান্তিক শাহাদাত বরণ করলো, সেই একজন নারী, তার নাম মাশাআল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে সংসার শুরু করার পর 25 বছর পর্যন্ত সংসার করলেন। কত বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 4 জন কন্যা, 2 জন ছেলে জন্মগ্রহণ করলো এই খাদিজার গর্ভে। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আপনার পায়ে মিশায়া দিলাম, আপনার যত খুশি, যেটাই খুশি ইসলামের জন্য আপনি দান করবেন, আমি খাদিজার কোনো অধিকার সেখানে থাকবে না। আমার দেশের অবস্থা কি? স্বামীর চাইতে বউয়ের যদি একটু সম্পদ বেশি হয়ে যায়,
তখন বেডি মনে করে বেড়া, আর বেড়া মনে করে আমি লেডা। আমার আসানি লাগুন, আপনারা এসেছিলেন কতক্ষণ, কথা ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবক্তি ছিলেন, এই জন্য জাগতিক সব সম্পত্তি রাসূলুল্লাহর পায়ে মিশাইয়া দিল। শুধু তাই না, শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীর সাথে 3 বছর জেলখানায় আবদ্ধ ছিল খাদিজা। কয় বছর? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মানুষ, রাজ সিংহাসনে যার জীবন যাপন, খাদ্যের অভাব নাই, সিংহাসনের আরাম আয়েশের অভাব নেই, কিন্তু আল্লাহর নবীর জন্য স্যাক্রিফাইস করেছেন। ওই শিয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর থাকার সময় মুসলমানদের অবস্থা এমন হলো যে মুসলমানদের খাবারের কোনো কিছুই ছিল না, অবরুদ্ধ অবস্থায় ছিল, গাছপালা তরুলতা, এমনকি জমিনের ঘাস পর্যন্ত সাহাবায়ে কেরাম খেয়ে ফেলেছে। এখন মাটি ছাড়া খাবার আর কোনো কিছুই নাই। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রাতের বেলা শক্ত মনে করে জমিন থেকে ওঠা একটা কাঠের মতো খেতে আরম্ভ করলো, কিন্তু সকালবেলা দেখতে পেল যেই শক্ত জিনিসটা রাতের বেলা তারা খেয়ে ফেলেছে, ওই শক্ত জিনিসটা খাবারের কোনো বস্তু না, ওই শক্ত বস্তুটা হলো গাদার লেদা। নারীর কাছে পুরুষ ধরা, বলেন কিনা আপনারা? এই কথাটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলেই দিছেন নারী আর পুরুষের সব জায়গায় সমান অধিকার। স্ত্রী যা খাবে, স্বামী যা খাবে, স্ত্রীও তা খাবে। স্বামী যা পরবে, স্ত্রীও সেই পরিমাণ কাপড় পরবে। স্বামী যেই রকম ঘরের মধ্যে থাকবে, স্ত্রীকেও সেই রকম ঘরের মধ্যে রাখবে। সব আদা আদি সমান সমান। তবে বাইরে যেমন যাবে, পরামর্শ যখন করবে, সিদ্ধান্ত যখন নিবে, তখন কে নিবে সিদ্ধান্ত? বলেন, কে নিবে? এত আস্তে কে? আপনারা কি বউ বাচ্চা নাই নাকি? কইলে আবার বিপদ আছে। এক বাদশা প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে, এই আমার দাপট কেমন আমার দেশে? কই আপনার দাপট কি? এই দেশে তো মহিলার দাপট বেশি। এই দেশে কি মহিলার দাপট বেশি? কত বড় কথা! আমি এত বড় পাওয়ারফুল বাদশা, আমার কোনো দাপট নাই, সব মহিলাদের দাপট। মন্ত্রী, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ, আমার হৃদয় ভেঙে গেছে, আমার ক্ষমতা নিয়ে আমি শঙ্কিত হয়ে গেলাম। কয় জাহাপনা, যতই শঙ্কিত হন কথা বাস্তব। কয় না, আমি মানি না, বুঝি না। কয় তাহলে এক কাজ করেন, বিবাহিত পুরুষ সে কালকে ডাকেন। আপনাদের এখানে কোনো মাঠ টাট আছে নি? খালি মাঠ, কলেজ মাঠ দেখলাম একটা, না স্কুল না দাখিল মাদ্রাসা, কালীগঞ্জে। এই মাঠের মধ্যে মনে করেন সব বিবাহিত পুরুষকে ডাকা হলো। বাদশা বলে, এই যে ডান দিক আর বাম দিক, আমার কাছে খবর আসছে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে, তোমরা নাকি বউয়ের কথা শোনো, বউ নাকি তোমাদের খুব পাওয়ারফুল। এই জন্য আমি চিন্তা করলাম যে বেটা বউয়ের প্রতি বেশি দুর্বল এদেরকে আলাদা করবো, আর যে বেটা আসলেই পুরুষ, বউ তার প্রতি দুর্বল, তাদেরকে আলাদা করবো। তাহলে তোমরা যারা বউয়ের কথায় উঠা বসা করো, তারা একটু ডান দিকে যাও। মাশাআল্লাহ, লেজ গুটাইতে গুটাইতে একে একে যাইতে যাইতে সব গেছে, একজন বসা। বাদশা কয়, সর্বনাশ, যাক মানের মান আল্লাহ রাখছে, একজন তো পাইছি বাপের বেটা। এবার বলতেছে, তোমরা যারা বউকে শাসন করতে পারো, বউয়ের সামনে দাপট দেখাতে পারো, সে বাম পাশে যাও। যে সৈয়দ আলী মাঝখানে বসা আছিল, ও লড়েও না সরেও না। বাদশা কয়, কথা শোনো নাই, বুঝো নাই আমার কথা? কয়, আপনি যা কন কন, সব বুঝি, কিন্তু জাগা ছাড়া যাবে না। কয় কেন? কয়, আসার সময় আমার বউ বলে দিছে, দুনিয়ার মানুষ যেদিক যায় মন চায় সেদিক যাবো, কিন্তু তুমি জাগাতে নড়বা না। পাওয়া গেল একজন।
পাওয়া গেল নি একজন? আপনাদের আমার এই অবস্থায় নেই তো, ঠিক আছে তো সব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রতিভক্তি ছিল তার ভিতরে। সুবহানাল্লাহ কোন? এই প্রতিভক্তির কারণে আল্লাহ পাক একজন নারীকে জিব্রাইলের মাধ্যমে সালাম জানাইছেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কোন না? হযরত জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে আছেন। জমিন থেকে হেরা পর্বতে উঠতে আর নামতে দুনিয়ার যে কিলোমিটার আছে এর সাথে হিসাব করলে সময় হয়, রাস্তা হয় 2.5 কিলোমিটার। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। কয়জন? 4 জন নারীর কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা শিয়াবে আবি তালিবের ভিতরে বন্দী অবস্থায় আছেন। আল্লাহ নবী খাদিজার হাত ধরে বলে, খাদিজা রে, তুমি রাজপ্রাসাদের লোক, তোমার অবস্থা কত ভালো ছিল, তুমি ভালো বংশের মেয়ে, কোনো অভাব অনটন ছিল না, কিন্তু আমার সাথে বিবাহ হওয়ার কারণে আজকে জেলখানার ভিতরে অনাহারে অর্ধহারে না খেয়ে পিপাসায় কাতর হয়ে তুমি দুর্বল হয়ে যাচ্ছ রে। খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল আমার পক্ষ থেকে খাদিজারে সালাম জানায়া দাও। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় যখন গলায় আসলো, রাসূলুল্লাহ 2টি হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শেষ সময়ে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, কবর জগতের কথা আপনার মুখে শুনেছি, না জানি কবরের হালত কেমন হয়। ও আল্লাহর রাসূল, আমি জানি আপনার মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়ায় দিলেন, আপনার শরীরের পোশাক কেমন বাড়ায় দিলেন। ও আল্লাহর নবী, আমার শরীরের সাথে আপনার একটা জুব্বা, আপনার একটা পাঞ্জাবি আমার কাফনের সাথে আমার শরীরের সাথে পেঁচায়া দেন, যাতে করে মৃত্যুর পরে আপনার এই কাপড়ের কারণে কবরে আযাব থেকে আমি মাহরুম হয়ে যাই। রাসূলুল্লাহ সব কিছুর ভিতরে সম্মান ছিল, ইজ্জত ছিল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত করলেন, দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহর দিদারে চলে গেলেন। আল্লাহ নবীর কবর খনন করা হলো। এই খনন কবরকৃত ওই কবরের ভিতরে আল্লাহ নবীর আজাদকৃত একজন গোলাম আল্লাহর নবীর ব্যবহৃত একটা চাদর কবরের নিচে বিছায়া দিছে। সুবহানাল্লাহ কোন? কবরের মধ্যে বিছানো জায়েজ? বিছানো জায়েজ? আপনাদের দেশে আন্ডারি ভান্ডারি নাই? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। ওরা ওইটাকে দলিল কয়, রাসূলের কবরের ভিতরে বিছানা বিছাইছে না? কই আগরতলা আর কই উগারতলা? এটা রাসূলের জন্য খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদকৃত গোলাম আল্লাহর রাসূলকে জান্নাতুল বাকির পাশে ওই কবরে যখন ডাকা হবে তার আগেই কবরের মধ্যে একটা চাদর বিছায় দিছে। সাহাবায়ে কেরাম কেউ বাধা দিল না, কেউ তুলল না। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসা করা হলো, কবরের নিচে রাসূলুল্লাহর নিচে তুমি যে চাদর বিছায়া দিলা তার কারণ কি? ওই গোলাম বলল, নবীজি এই চাদরটা, তিনার গায়ের চাদরটা আমাকে উপহার দিয়েছিলেন, হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর রাসূলের শরীর মুবারকের সাথে লাগানো এই চাদর জমিনের উপরে থাকবে, আর রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, এটা হতে পারে না। এই জন্য আমি রাসূলের সঙ্গী করে রাসূলুল্লাহর শরীরের লাগানো ওই চাদরটা রাসূলের বিছানায় আমি বিছায়া দিছি।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের একটা জামা আমার কাফন বানায় দিয়েন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, এই দুনিয়াতে তোমার মতো ভালো নারী আর নাই, এই দুনিয়াতে তোমার মতো মোহাব্বতের স্ত্রী আর কারো হতে পারে না, আমি তোমারে এত ভালোবাসি। ও খাদিজা, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন তোমারে করবে, তুমি যদি কোনো কারণে 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার হইয়া তোমার উত্তরগুলো আল্লাহ দিয়া দিবে। ঘুমায় গেলেন নাকি? ভাবে তো তাই মনে হয়। এই হলেন একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 জন নারীর কথা বলবো। দ্বিতীয় নম্বরে হলো বিবি আসিয়া। নাম শুনছেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার কথা বলেছেন। এই বিবি আসিয়া কার স্ত্রী? আল্লাহর ওলির স্ত্রী নাকি? জোরে বলেন। বিবি আসিয়া একজন কাট্টা কাফেরের স্ত্রী, কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়ারে জগৎ বিখ্যাত করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া ছিলেন রাজরানী। এই বিবি আসিয়ার কুলে পিঠে করে আল্লাহ রব্বুল আলামিন জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ রে আল্লাহ রব্বুল আলামিন লালন পালন করাইছে। লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ ছেলে সন্তান, একজন সন্তানকে মারার জন্য লক্ষ লক্ষ ছোট ছোট ছেলে সন্তানকে হত্যা করলো ফেরাউন, ঠিক না বলে? কিন্তু যারে মারার জন্য লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করা হলো, সেই সন্তান, সেই নবী, সেই পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের বিছনায় শুয়ে বয়ে খেয়ে আরাম করে তার কোলে আল্লাহ লালন পালন করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? সন্দেহ আছে নাকি? সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহ যা চান তাই হন। আল্লাহ যা চান না, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষমতা মিলেও পারবে, সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজা বাদশা জালেম জুলুম যে করে তারেও আল্লাহ পাক সম্মান দেন, সময় দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, যাদের পাহারায় সব শ্রেণীর গোয়েন্দা বিভাগরা থাকতো, আজকে তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য তারা সবাই উঠে পড়ে বলছে 45 মিনিট সময়। 45 মিনিট সময়। সেলুট দেওয়ার টাইম নাই, কাপড় পরার টাইম নাই, জুতা পরার টাইম নাই। জোরে জোরে যাও, দেরি করবা গণদুলাই খায়া মরবা, ঠিক না বেঠি? যতদিন পর্যন্ত মাটি ও মানুষের অধিকার আদায় না হবে, জুলুম, নির্যাতন, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদখোর, ঘুষখোর, মদখোর, খারাপ মানুষের কবল থেকে বাংলাদেশ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা, ছাত্র জনতা একাকার হয়ে বাংলাদেশের রাজপথগুলা পাহারা দিতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছো হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ফেরাউন রাজত্ব টিকানোর জন্য সমস্ত ছেলে সন্তানদেরকে হত্যা করল। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন। কথা বলেন না, এই কথা বলেন না। দুনিয়াতে আসার পর মুসা পয়গম্বরের মায়ের ঘুম হারাম হয়ে গেল।
মুসা আলাইহিস সালাম জন্মের পর তার মার বোনের ঘুম হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের কাছে ইলহাম করলো, ওহী নাজিল করে বলল, তুমি একটা সিন্দুক বানাও। কি বানাও? সিন্দুক আছে নি আপনাদের দেশে? সিন্দুক বানাও। এই সিন্দুকের ভিতরে তোমার সন্তান মুসারে সুন্দর করে শোয়া দাও, নদীতে ছাইরা দাও। নদীতে ছাড়ার সঙ্গে সঙ্গে এই মুসার সমস্ত দায়ভার আমি আল্লাহর কুদরত গ্রহণ করব। সুবহানাল্লাহ। যারে আল্লাহ বাঁচায় তারে মারে কে? আর যারে মারে তারে বাঁচানোর কেউ নাই। ছোট্ট মানুষ মুসা পয়গম্বরকে ছেড়ে দেওয়া হলো। বাঁচতে বাঁচতে ফেরাউনের গাটলায় যা উপস্থিত। বিবি আসিয়ার ফেরাউন সেখানে গোসল করতে ছিল, গাটলায় ছিল, রাজকীয় গাটলায়। সিন্দুকটা ধরার পরে খুললো, খোলার পরে দেখে এমন সুন্দর চেহারার একটা ছেলে সন্তান, যার চেহারার সৌন্দর্য এমন যেন পূর্ণিমার চাঁদ দেখা যায় ঝলঝল করে। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা সুন্দর করে বানাইছেন, অবকাঠামো সুন্দর করে বানাইছেন। কোন নবীরেই আল্লাহ পাক অসুন্দর করে বানান নাই। সুবহানাল্লাহ কোন। সবচাইতে সুন্দর বেশি ছিলেন আমাদের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউসুফের সৌন্দর্যের কারণে জুলাইখা পাগল ছিল, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, চেহারার ভিতরে এত রৌনক ছিল, আমাদের ঘরে বাতি যেমন জ্বলতো না, তেল তেমন ছিল না, ল্যাম্প ছিল না, বাতি ছিল না, কুপি বাতি, হারিকেন বাতি তেমন ছিল না। আমার যদি কোনো সময় সুই হারায় যেত, ঘরের ভিতরে ছোট কোনো জিনিস যদি পড়ে যেত, অন্ধকারের কারণে যদি খুঁজে না পেতাম, এশারের নামাজ পর্যন্ত অপেক্ষা করতাম। রাসূলুল্লাহ এশারের নামাজ পড়ে ঘরের ভিতরে যখন ঢুকতেন, সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে যেত। ওই হারানো সুইটা চিকচিক করতো, আমি কুড়ায় নিতাম। আমার রসুল, আপনার রসুল, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য ছিল এমন। সুবহানাল্লাহ। সব নবীরাই সৌন্দর্যের পিরামিড। হযরত মুসা কালিমুল্লাহ বিবি আসিয়া দেখার সঙ্গে সঙ্গে সুরমাসুম বাচ্চারে কুলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন। ফেরাউন তরবারি বাইর করে বলল, এই তো আমার সেই লোক যে আমার সিংহাসন দখল করবে, আমারে হত্যা করবে। বিবি আসিয়া স্বামীর সাথে তর্কে জড়ালেন, ও ফেরাউন, সব জায়গায় মাতাব্বরি করতে আসো না। আমি বিবি আসিয়া তোমার স্ত্রী, আমি রানী, আমি এখানে উপস্থিত আছি। এই সন্তান আমি পালবো, আমার কোনো সন্তান নাই, আমি তার পালিত মা হব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার কলিজার ভিতরে মুসা পয়গম্বর জন্য ভালোবাসা সৃষ্টি করে দিল। পালিত মা হিসাবে বিবি আসিয়াকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিলেন। লালিত পালিত হতে লাগলো। হযরত মুসা ছোট্ট মানুষ, বিবি আসিয়া গোসল করায়, খাওয়ায়, নিজের দুধ তো আর খায় না। মা আসে, বোনের মাধ্যমে খবর আসলো আমার কাছে একজন মানুষ আছে, মহিলা আছে, যার দুধ পান করলে আপনার সন্তান পান করতেও পারে। নিজের মারে অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে ভাড়া করে আনলো মুসারে দুধ খাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কি কারিশমা। যেই মাছ মানুষ খায়, যেই মাছ মানুষ খায় হজম করে, সেই মাছের ভিতরে আল্লাহর পয়গম্বরের জেলখানা বানাইলো। ইউনুস পয়গম্বরের কথা বলছি। হযরতে ইউনুস পয়গম্বরকে আল্লাহ পাক জেলখানায় রাখলেন 40 দিন। ওই মাছের পিঠের ভিতরে রাখলেন, কিন্তু মাছ ইউনুস পয়গম্বরে হজম করতে পারল না। সুবহানাল্লাহ কোন। 40 দিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম
মাছের পেটের ভিতরে থেকে দেখে পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহ পাক নরমকে শক্ত বানায় দেন, কখনো কখনো শক্তরে নরম বানায় দেন। সব কিছু আল্লাহর খেলা, আল্লাহর সৃষ্টি, সব কিছুই আমার আল্লাহর হুকুম মানে কিনা বলেন? সব কিছুই আমার আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ। লালিত পালিত হতে লাগলো হযরত মুসা কালিমুল্লাহ। বিবি আসিয়ার মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়ালেন। হযরত মুসা কালিমুল্লাহ কালিমার দাওয়াত দিলেন, বললেন ও আমার পালিত মা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বিবি আসিয়া চিন্তা করলো, ফেরাউন আমার স্বামী, ফেরাউন একটা ভণ্ড প্রতারক। বাইরে আমার দুনিয়ার সব মানুষ থেকে আপনার অপরাধ, আপনার খারাপ দিকগুলা লুকায় রাখতে পারবেন, কিন্তু আপনার স্ত্রীর কাছ থেকে, বিবির কাছ থেকে আপনার খারাপ দোষগুলা গোপন রাখতে পারবেন না। এজন্যই রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সেই প্রকৃতপক্ষে ভালো। আমি নবী মুহাম্মদ আমার পরিবারের কাছে ভালো। রাসূলুল্লাহ বলেছেন আমার দিনের অবস্থা, রাতের অবস্থা, বিবি বাল বাচ্চার সাথে আমার আচরণ, গভীর রাত্রের আচরণ, ঘুমন্ত অবস্থার আচরণ, ওযু গোসল, পাক না পাক, আমার সব কিছু আমার উম্মতের সামনে পরিষ্কার। সুবহানাল্লাহ কোন। হাদিসের ভিতরে রাসূলুল্লাহর জিন্দেগীর সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা জানি কিনা? রাসূলুল্লাহ কিভাবে চুল কাটতেন, রাসূলুল্লাহ নখ কিভাবে কাটতেন, দাঁত কিভাবে আঁচড়াতেন, রাসূলুল্লাহ বিবির সাথে কেমনে সংসার করতেন, বিবির সাথে কথা কেমন বলতেন, রাসূলুল্লাহ বিবিদেরকে মহাব্বত করতেন কেমনে, কাপড় কেমনে পরতেন, চুল কেমনে আঁচড়াতেন, তেল কেমনে দিতেন, জুতা কেমনে পরতেন, বাথরুম কিভাবে করতেন, সব কিছুই আমরা জানি কিনা বলেন? কথা বলেন, জানেন না? রাসূলুল্লাহর চেহারার বর্ণনা, শরীরের বর্ণনা, শরীরের পশমের বর্ণনা, টুপি দাড়ির বর্ণনা, কানের বর্ণনা, নাকের বর্ণনা, চোখের পুতলির বর্ণনা, আঙ্গুলের বর্ণনা, চামড়ার বর্ণনা, মুছের বর্ণনা, দাঁতের বর্ণনা, দাঁতগুলা লাগানো লাগানো ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, জিহ্বার কালার কেমন ছিল, ঠোঁটের কালার কেমন ছিল, এমন কোনো অংশ বাকি নাই যেটা উলামায়ে কেরাম হাদিস কোরআন দিয়ে আমাদেরকে বলে না। দুনিয়ার রাজা বাদশা, আপনি আমি যাকে স্লোগান দেই, যাক দল করি, ওই নেতাগুলাকে আপনি যদি খুঁজেন, ছাত্র জীবনে ছিল ক্যাডার। ছাত্র জীবনে কি ছিল? মেয়ে দর্শন করে সেঞ্চুরি করছে, ইউনিভার্সিটি লাইফে সেঞ্চুরি করছে। ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নামের এক ছেলে দর্শনের সেঞ্চুরি করে তারপরে হলের ছাত্র ছাত্রীদের মিষ্টি খাওয়াইছে। জানেননি ঘটনা? এই ছেলেগুলা ছাত্র জীবন পার করার পরে সমাজ সেবক সাজে, জনগণের সামনে আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র। এই যে দেখছেন স্লোগান এখনো মুখস্থ আছে, অথচ তার চরিত্রের মতো দুর্গন্ধ চরিত্র আর কারো নাই। কোন নেতার জীবন ভালো, ছাত্র জীবন ভালো, সংসার জীবন ভালো না। কোন নেতার সংসার জীবন ভালো, কর্মজীবন ভালো না।
কোন নেতার শেষ জীবন ভালো, কিন্তু যৌবনের কাল ভালো না, আছে না নাই? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত মায়ের গর্ভ থেকে, মা বাবার বংশ থেকে, চরিত্র থেকে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে মা আমেনা পর্যন্ত শত নারী আর পুরুষের মাধ্যমে তিনি দুনিয়াতে আসছেন। সমস্ত নসব সিলসিলার সব লোকের চরিত্র হলো উত্তম। সম্মানিত ভাইরা আমার, বিবি আসিয়া কালিমা গ্রহণ করল, মুসার কালিমা গ্রহণ করলো, আল্লাহর উপর ঈমান আনলো। খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন গোয়েন্দা লাগায়া এরপরে যখন সে তদন্ত করে দেখলো সত্যি আমার বিবি আসিয়া ইসলাম গ্রহণ করেছে, ঈমান আনছে, ফেরাউন বলল, বিবি আসিয়া, আমি যা শুনেছি আমার কান বিশ্বাস করে না। আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহব্বত করি। ও আসিয়া, এখনো সময় আছে, মুসা আর আল্লাহর কথা বলে যাও, কালেমা ছেড়ে দাও। খবরদার, তুমি যদি মুসা আর আল্লাহর উপর ঈমান আনো, কালেমা যদি পড়ো, আমি তোমাকে তালাক দিয়া দিব, আর তোমাকে আমি এমন শাস্তি দিব, মিশরের মানুষ হতবাক হয়ে যাবে। আজকে আমাদের সমাজে তালাক একটা কমন জিনিস। কথায় কথায় তালাক, আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জের একটা ঘটনা, তারাইল থানার ঘটনা সম্ভবত, যাক এটা বলবো না। এক লোক তালাক দিছে, আচ্ছা বলি, আপনারা জাগ্রত আছেন এটা বুঝছি আমি। এক লোক তালাক দিছে, তালাক দেয়া হুজুরের কাছে, মুফতি সাহেবের কাছে কয়, হুজুর আমার মাথা ঠিক ছিল না। সব লোক তালাক দেওয়ার পরে একটা কমন কথা কয়, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হইব নাকি? বলে কিনা? হুজুর আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা আপনার যে মাথা ঠিক ছিল তার প্রমাণ কি? তালাক যখন দিলেন তখন কারে দিছেন? তালাক তো বউরে দিছি। মাথা যদি ঠিক না থাকে তাহলে এটা যে বউ চিনলেন কেমনে? আপনি যদি আপনার মাথা ঠিক নাই, চাচাতো ভাইয়ের বউরে জিয়া দিদি কইতেন, ভাবি রে তোরে 3 তালাক দিলাম। ও খালা, ও চাচি 3 তালাক, তোর মায়ের বাপরে 14 গুছিরে তালাক, মক্কা শরীফ বন্ধ তালাক। মাথা ঠিক নাই তো? মাথা কি নাই? ঠিক নাই। ওরে ভণ্ড, ওরে প্রতারক, মাথা ঠিক আছিল কিন্তু তারপরেও তালাক যে বউরে দেওয়া যায় এটা তুমি বুঝছো? তার মানে হলো মাথাও ঠিক আছিল, তালাকও যাই না বুঝা দিছো, এখন তালাক হয়ে গেছে, যাও মাসালা ক্লিয়ার। ফেসবুকের ভিতরে একটা খবর ছড়াইছি, গাজীপুরের একটা খবর, পাইছেন নি আপনারা? এটা সম্পূর্ণ ভুয়া খবর মিয়া, ভুয়া। এই খবরটা কি? যে মসজিদের সিঁড়ির নিচে মিলন হয়েছে, তারপরে তালাক দিছে। এই কাজটা করছে এতাতিরা, এই এতাতি লীগ করেছে। এই মাওলানা সাংবাদিক সম্মেলন করছে, কই এরকম কোনো ঘটনাই ঘটে না। অথচ সাদিয়ানিরা, এই কাদিয়ানির খালাতো ভাইরা একজন কওমির আলেমকে দোষারোপ করার জন্য, পুরা কওমি আলেমকে কলঙ্কিত করার জন্য এই সাজানো নাটক সাজাইছে। একদম ভুয়া কথা, এই কথা কেউ বিশ্বাস করবেন না। এই দেশের ওলামায়ে কেরাম এত পাগল হয়ে যায় নাই। পাগল সাদিয়ানের হয়েছে, কাদিয়ানের হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, সবাই হয়েছে। ছাত্র জনতা, ওলামা, তুলাবা, হেফাজতে ইসলাম, জামাতি ইসলাম পাগল হয় নাই। এই জন্য এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক আছে, ঠিক কিনা জোরে কন। নাইলে ইসকন যেভাবে লাফালাফি করতে আরম্ভ করছিল, আমরা ছাত্র জনতা যদি জাগ্রত না থাকতাম তাহলে ওই চট্টগ্রাম নিয়ে যাইতো। এখন আমরা যখন জাগ্রত হয়ে গেছি, এখন উল্টা ওরা ভয় পাইতেছে কলকাতা নিয়ে যায়নি। ঠিক না? ঠিক। আগে আমাদেরকে লুঙ্গি দূরে টান দিছে, আমাদের লুঙ্গি কি মাঝখান দিয়া ফারানা শিলি দেওয়া?
আরে কথা কয় না। আমাদের লুঙ্গি মাঝখান দিয়া ফারানা ছিলি দেওয়া, যে কেউ টান দিলে কি লুঙ্গি খুলবো? আর টান দিলেই কি সদরঘাট দেখা যাইব? জনজনি দুটা বোঝা যাইব? কিন্তু দাদারা তো শিলি ছাড়া পরে ধুতি, লুঙ্গিতে টান দিয়া দেখে লুঙ্গি শক্ত, উল্টা যখন ধুতিতে টান দিছি ধুইয়া দো, ঠিক না জোরে কও? কারণ ধুতি তো একেবারে ফাক্কান ফাক্কা, সদরঘাট সব খোলা, আর একটু টান দিলেই দাদা বাবুর সব কিছু পরিষ্কার হয়ে যায়। এজন্য পরবর্তীতে তারা কান্নাকাটি করতে লাগলো, এই যে কলকাতা দখল হয়ে যায়, এই যে কলকাতা দখল হয়ে যায়, এই কলকাতা দখল করে লাইল রে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ওলামায়ে কেরাম এত বুঝবুদ্ধিহীন না, এত কমন সেন্স ছাড়া না। এরকম জঘন্য কাজ মসজিদের ভিতরে হবে সম্পূর্ণ বানোয়াট ধোঁকাবাজি একটা খবর, এই খবরের কোনো সত্যতা নাই, বরং এই খবর যারা প্রচার করেছে তারা আজকে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। ফেরাউন বেবি আসিয়ারে ডাকলো, আমার দিকে আমার দিকে আমার দিকে, অ্যাটেনশন আমার দিকে। মাঝে মধ্যে কথা হবে, একটু ঘুমটুম না বাঙালে ওয়াজ জমে না, এজন্য একটু তোমাদের সাথে এদিক সেদিক কথাবার্তা বলি। ফেরাউন বিবি আসিয়া করলো, দেখো বিবি, আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি আর ভালোবাসি। আজকে সমাজে তালাক একটা মহাব্যাধিতে রূপান্তরিত হয়েছে। অনেক পুরুষ এমন আছে সংসার জীবনে 2-3 বার তালাক দিয়ে ফেলাইছে। আপনারা একটা খবর দেখছিলেন 5-6 মাস আগে, সম্ভবত নরসিংদীতে এক লোক মাইক দিয়ে তালাক দিছে। মসজিদের মাইক দিয়ে কি করছে? তালাক দিছে। টেলিভিশনের খবর, এটা টেলিভিশনের খবর, ইউটিউবে আছে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি মাইকে তালাক দিলেন কেন? কয়, আমি বাড়িতে পইরা 1000 বার তালাক দিই। বউ কয়, তোর তালাক হুনে কেডা লয় কেডা? তোর তালাক তোর কাছেই থাক, আমি তোর তালাক নিব না। তুই যে তালাক দিছস, আমি ছাড়া আর কোনো সাক্ষী আছে? বেচারা বিদেশ ফেরত, এই কমিন্ডে বাইতে বাইর করতে পারে না। কেমন খারাপের খারাপ। শেষে বুদ্ধি করে চিন্তা করলো, মুয়াজ্জিন যখন একটু দরজাটা খুলছে, ভিতরে ঢুইকা সুইজা দিয়ে কয়, রানীর মা তোরে তালাক 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 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক হন। ও এলাকার মানুষ, আপনারা সবাই সাক্ষী, এরকম তালাক দিছে। এমন মহিলাও এই বাংলাদেশে আছে। এমন মহিলা কি করছে? আছে। কারণ কি? এই মহিলারা যখন মোবাইল পাইছে, টাচ মোবাইল পাইছে, ফেসবুক যখন খুলছে, তখন কিছু নারীর চরিত্র আর নারীর মতো নাই। এজন্য যতটুকু সম্ভব টাচ মোবাইল বেশি বেশি কিনে দিবেন। দেখবেন যে ঘরে খেতা কম্বল সব আছে, সোনা দানা টাকা পয়সা কিছুই নাই, লগে বউ নাই। কি হয়েছে? কয়, পাশের বাড়ির বাদাম মেয়ের লগে ভাগিয়া গেছে। অথচ ওই বাদাম মেয়ের বাচ্চাও আছে, বউ আছে। হাই রে না নালায়েক, কারে কইব? নিজের সংসার রেখে অন্য পুরুষের হাত ধরে স্বামীর সঞ্চিত অর্থ সম্পদ নিয়ে যেই সমস্ত মহিলারা ঘর ছেড়ে চলে যায়, আর যার হোক এই নারী ঘর পায় না, বর পায় না, সমাজ পায় না, মা বাবা শ্বশুর শাশুড়ি সকলের থেকে বিতাড়িত, ঠিক কিনা জোরে কন? মুসা আলাইহিস সালাম বিবি আসিয়ারে, ফেরাউন নেই, বিবি আসিয়ারে খুব হুমকি দামকি দিল। এবার বিবি আসিয়া বলে, ও ফেরাউন, তোমার ক্ষমতার সম্পর্কে আমি জানি। তাম দুনিয়ার মানুষ তোমাকে প্রভু মানতে পারে, কিন্তু আমি তোমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। তোমার সাথে আমার দীর্ঘদিনের জীবন সংগ্রাম, সংসার তোমার সাথে করেছি। কিন্তু আর যাই হোক, তুমি দুনিয়ার ভিতরে একটা বাটপার ছাড়া আর কিছু না। মুসার আল্লাহই হলেন সমস্ত ক্ষমতার অধিকারী। ফেরাউন পুলিশ ডাকলো, আর্মি ডাকলো, বিডিআর ডাকলো। ডাকার পরে বলতেছে, তার শরীর থেকে সমস্ত গহনাগুলি খুলে নাও, রাজরানীর পোশাক খুলে নাও। সঙ্গে সঙ্গে সমস্ত সোনাদানা অলংকারগুলি শরীর থেকে খোলা হয়ে গেল। বিবি আসিয়া একটু সময় আগে যিনি ছিলেন রাজরানী, সুপার পাওয়ার বাদশার রানী,
এখন সে একজন কাজের মহিলার মতো হয়ে গেছে। এবার ফেরাউন আবার প্রস্তাব দিল, আসিয়া রে, এখনো সময় আছে, এখনো ফিরে আসো, আমি তোমারে আবার আমার রাজরানী করে নিব। বিবি আসিয়া ইমানের জোরে, কালিমার জোরে বিবি আসিয়া বারবার প্রত্যাখ্যান করে বলতেছে, ফেরাউন 1000 বার বলবা, 1,00,000 বার বলবা ইমান ছাড়ার জন্য, কালিমা ছাড়ার জন্য, বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আমি আসিয়া আল্লাহর উপর থেকে ইমান ছাড়ব না। জল্লাদ ডাক দিল, জল্লাদদেরকে ডাক দিয়া বলো, জল্লাদ, জীবন্ত মানুষের শরীরের ভিতরে প্যারাক ঢুকায় দাও। সমস্ত শরীরের ভিতরে প্যারাক মারা হলো। বিবি আসিয়ার শরীর দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে, ফিরিঙ্গি দিয়া রক্ত বের হচ্ছে। হাজার হাজার মানুষ বিবি আসিয়ার রক্তাক্ত শরীর দেখতেছে। বিবি আসিয়া একটা কথাও ফেরাউনকে বলে না, স্বামীকে একটা গালিও দেয় না, বরং ধৈর্য ধারণ করে বিবি আসিয়া সমস্ত কষ্টগুলা হজম করে যাচ্ছে। এই মহিলা মাদ্রাসার মাহফিল, অনেক মা বোন দেখলাম বাড়িঘরের আশপাশে। ও আমার মা বোনরা, আপনাদেরকে বলবো, যদি কারো কপালে একজন গরম স্বামী জুটে যায়, বদমেজাজি স্বামী যদি জুটে যায়, নিশ্চয়ই ওই স্বামী ফেরাউনের মতো এত জল্লাদ হবে না। ঠিক কিনা জোরে কোন? উঠতে বসতে তারপরেও কিছু স্বামী আছে বিবির উপর অত্যাচার নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, মানসিক টর্চার করে, গালাগালি করে। আল্লাহর নবী বলেছেন, বিবি আসিয়ার শরীরে, জীবন্ত মানুষের শরীরে পেরাক মারা হলো, লোহা গাড়া হলো, কিন্তু তারপরেও বিবি আসিয়া একবারের জন্য ফেরাউনরে বর্ষনা করে নাই, গালি দেয় নাই, সবর ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। আজকের দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো মা বোন যদি স্বামীর অত্যাচার নির্যাতন নিপীড়ন সবার পরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই নারীকে জান্নাতের ভিতরে বিবি আসিয়ার সঙ্গী আল্লাহ বানায় দিব। বিবি আসিয়া শরীর থেকে চামড়া খসে ফেলা হলো, শরীরের ভিতরে লবণ দেওয়া হলো, মরিচ দেওয়া হলো। বিবি আসিয়া আকাশের দিকে তাকায় বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ তাআলা, এই ফেরাউন নির্যাতন নিপীড়ন আর সইতে পারি না মালিক, এই ফেরাউনের আযাব থেকে আমারে তুমি বাঁচাও। ওগো আল্লাহ, তোমার জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর তুমি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে বিবি আসিয়ার সেই দোয়াটা মঞ্জুর করলেন, কবুল করলেন। আমাদের দেশের মা বোনদেরকে শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত নারী আর পুরুষ যেন বিবি আসিয়ার কথা স্মরণ করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার সেই দোয়াটাকে কোরআনের আয়াত বানায়া রাসূলুল্লাহর উপরে, আল্লাহর কোরআনের উপরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার এই দোয়া করার পর আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমার আসিয়ার দোয়া মঞ্জুর হয়ে গেল। বিবি আসিয়ার জন্য জান্নাতের সব কটা দরজা খুলে দাও। আমার আসিয়ার জান্নাতের যেই দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়া যেন বিবি আসিয়া জান্নাতে প্রবেশ করতে পারে, এই জন্য তোমরা সব দরজাগুলি, 8টা জান্নাতের সব দরজা আসিয়ার জন্য তোমরা খুলে দাও। সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার রূহ কবজ হয়ে গেল। সামান্য সময় কষ্ট করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মালিক বানায় দিলেন। এই হলো 2 নম্বরে মহিলা। 1 নম্বরে খাদিজার কথা বললাম, আরেকজন কথা বললাম বিবি আসিয়া। আরেকজন নারীর কথা বলবো, যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পেটের ভিতরে সন্তান দিয়েছিলেন, যার নাম হলো মারিয়াম। যার নাম কি?
নাম শুনেন নাই? বিবি মারিয়াম কেমন নারী, তার নামে আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে দিলেন। মা বোনরা চিন্তা করে, আরে আমাদের পুরুষ বানাইছে, আমাদের ঠকাইছে। কিন্তু আমার মা বোনদেরকে বলি, পুরুষের নামে কোরআনের ভিতরে একটা সূরাও নাই। ঠিক না ঠিক? কিন্তু সূরা নিসা, মহিলাদের নামে স্বতন্ত্র একটা সূরা আছে না নাই? হযরত মারিয়ার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। শুধু সূরাই নাজিল করলেন না, বরং সূরার ভিতরে খালুর নাম বললেন, বাবার নাম বললেন, মার নাম বললেন, 14 গোষ্ঠীর কথা এই মারিয়ামের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন। সুবহানাল্লাহ কোন। কোরআনুল কারীমের ভিতরে এমন কোন সূরা নাই যে সূরার ভিতরে কোনো ব্যক্তির নাম আর সেই ব্যক্তির সমস্ত মানুষের কথা, বংশের কথা, চাচা, খালু, মামু, ফুফু, তাদের কথা বলছেন, এমন কোন সূরা নাই। আরেকজন ব্যক্তির নামে আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা লোকমান। ওই লোকমানের ভিতরে আল্লাহ পাক লোকমানের কথা বলেছেন, তার জ্ঞানের কথা বলেছেন। লোকমানের কথাগুলি আল্লাহর কাছে এমন বেশি পছন্দ হয়েছে, এই জন্য লোকমানের কথাগুলি সাধারণ কোনো কথা থাকে নাই। ওই লোকমানের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণী বানায় দিছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক জড়ায় দিলেন। শিরিক করো না, শিরিক মস্ত বড় পাপ। এক আল্লাহর গোলামি করে ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান সাধারণ একজন মানুষ, একজন গোলাম মানুষ, ধনী না গরিব একজন মানুষ, শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু পরের বাড়িতে কাজ করে, হাল চাষ করে, মানুষের বাগান পাহারা দেয়। এই লোকমানের জবান দিয়া যখন সুন্দর কথা বের হয়ে গেল, যে কথার মাধ্যমে তাওহীদের শিক্ষা লোকমান তার সন্তানকে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান রে, তোমার এই কথা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে রে লোকমান, এই জন্য কিয়ামত পর্যন্ত তোমার এই কথাগুলাকে চিরন্তন করে আমি সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে তোমার এই কথাকেই আমি কিয়ামত পর্যন্ত মানুষে শোনায়া দিব। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ও আমার ভাইরা, ওয়াজে আছেন নি না ঘুমাইছেন? কারা কারা আছেন একটু হাত উঁচু করেন। কই আছেন? বরিশালের লঞ্চঘাট নাকি? কোন জায়গায় আছেন? কোন ওয়াজে আছেন নি তো কথা জিজ্ঞাসি, কোন জায়গায় আছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম তার মায়ের গর্ভে যখন আসলো, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করলো, আমার এই সন্তান, পেটের সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। সুবহানাল্লাহ কোন। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। কিন্তু তিনি জানে না তখনকার দুনিয়াতে আল্ট্রাসোনোগ্রাম ছিল। এই জন্য নিয়ত করছে, আমার পেটের সন্তানরে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। সন্তান দুনিয়াতে আসলো, কিন্তু দেখা গেল ওই পেটের সন্তান পুরুষ না নারী। কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করেছিল, এই জন্য ওই মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে পাঠায় দিল, আলাদা ঘরে থাকে। আল্লাহর ঘর পরিষ্কার করে, ক্লিন করে। আর যখন সময় পায়, সুযোগ পায়, চোখ বন্ধ করে দিয়া আল্লাহর দরবারে শুকর গুজার করে, আমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের জন্য বেমৌসুমি ফলের ব্যবস্থা করে, জান্নাতি ফল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম খালু, মসজিদের ইমাম, তিনি বলেন,
তোমার রুমের ভিতরে এমন সুঘ্রাণ আসে, নতুন নতুন ফল দেখতে পাই, এটা কোত্থেকে আসে? হযরত মরিয়ম বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অন্য আয়াত বলে বলছে, হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত, বরকত। সুবহানাল্লাহ। কম বেমৌসুমি ফল, এই বেমৌসুমি ফলের কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, এই মরিয়ম সাধারণ কোনো নারী না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়ামের গর্ভে এমন একজন সন্তান দিলেন যেই সন্তানের পিতা নাই। এই সন্তান মায়ের কোলে থেকে একদিন বয়সেই দুলনায় দুলে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। 3 নম্বরের মহিলা। নাম্বার 4 বিবি হাজেরা, নাম শুনছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী সহধর্মিণী বিবি হাজেরাকে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিলেন। জনমানবহীন এমন এক জায়গায় মরুভূমিতে রেখে আসলেন, যে মরুভূমিতে রাখার কারণে ছোট্ট মানুষ, কোলের শিশু ইসমাঈলের পায়ের খোসায় জমজমের কূপের সৃষ্টি হলো। সুবহানাল্লাহ। কোন এই জমজম কূপের পানি হজ করতে যখন যাবেন, মক্কা মদিনায় যখন যাবেন, পান করবেন, এত মজা, এত স্বাদ। যতদিন পর্যন্ত মক্কায় থাকবেন শুধু জমজমের পানি পান করবেন। এই পানি মক্কা মদিনায় সাপ্লাই দেওয়া হয়, এক মুহূর্তের জন্য সেই কূপের পানি কমে না। সকল লোকের শিফা। এই জমজম পানি যদি কোনো মানুষ ক্যান্সারের রোগে আক্রান্ত হইয়া, কিডনি রোগে আক্রান্ত হইয়া, জটিল কোন রোগে আক্রান্ত হইয়া এই জমজমের পানি যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহর নবী বলেছেন এই জমজমের পানির কারণে, নিয়তের কারণে কঠিন জটিল রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য লাভ করে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ ইসমাঈল, কোলের শিশু ইসমাঈল, জনমানবহীন, কয়টা খেজুর আর একটু পানি। হযরতে হাজেরাকে রেখে যখন ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসতেছেন, বিবি হাজেরা ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, এখানে কোনো মানুষজন নাই, বসতি নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছপালা তরুলতা কেউ নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরেও আপনি আমাকে রেখে যাচ্ছেন, তার কারণ কি? আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন, নাকি কারো ইচ্ছায় রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ। কোন যেমন নবী তেমন তার স্ত্রী। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথা বাড়ালেন না, তর্ক জড়ালেন না, আকাশের দিকে অঙ্গুলি তাকায়া আঙ্গুলি দিয়ে ইশারা করে বলল, বিবি রে, ওই আকাশের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তোমার এখানে রেখে যাচ্ছি রে বিবি। আমি ইব্রাহিমের কোনো কারণে এখানে রেখে যাচ্ছি না। যেমন স্বামী তেমন স্ত্রী। বিবি হাজেরা বলল, ওগো আমার প্রাণের স্বামী, যদি আল্লাহর ইচ্ছায় রেখে যান, কোনো পরোয়া করি না, কোনো টেনশন করি না, চিন্তা ভাবনা করি না, যেই আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন, নিশ্চয়ই ওই আল্লাহ আমার জন্য, আমার কলিজার টুকরা সন্তানের জন্য খাদ্য, বাসস্থান, কাপড় চোপড়, আশ্রয়, নিরাপত্তার সব ব্যবস্থা তিনি করবেন। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরত সম্মানিত ভাইরা আমার, জুরহাম গোত্রের কিছু লোক, মানুষের যদি পানির ব্যবস্থা হয়, কিসের ব্যবস্থা? পানি আর বাতাস, পানি আর অক্সিজেন যদি মানুষের কাছে আসে থাকে, মানুষের কাছে যদি থাকে, ওই মানুষের জীবন বেঁচে যায়। ঠিক কিনা জোরে কোন? জনমানবহীন এমন এলাকায়, ওই মরুভূমি, দুদু মরুভূমির ভিতরে সাফা মারওয়া পারে, পাশে ও পারে 7 বার তওয়াফ করার পরে দৌড়াদৌড়ি করার কারণে সন্তানরে রেখে গেল। এই সন্তান পা দিয়া যখন এমন উষ্টাউষ্টি করতে লাগলো, হঠাৎ করে দেখা গেল মরুভূমির বুক চিরে পানির ফোয়ারা ঝর্ণা দ্বারা চালু হয়ে গেল।
বিবি হাজেরার কারণে, শিশু ইসমাইলের পায়ের গোতার কারণে জমজমের পানির সূচনা হলো। জমজমরে কেন্দ্র করে সেখানে আল্লাহর ঘর হলো। আজকে তামাম পৃথিবীর সমস্ত মানুষজন, সমস্ত মুসলমানগণ ওই জমজম কূপ, সাফওয়া মারওয়া, বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘর, সেখানে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়। সুবহানাল্লাহ কোন 25 থেকে 30 লক্ষ মানুষ হজের মৌসুমে যায়, কিন্তু উমরার সময় এরকম 5-10 লক্ষ 20 লক্ষ মানুষ সব সময় থাকে। এই যে ইসমাইল পায়ের কারণে, বিবি হাজেরার কারণে দুনিয়ার মানুষ, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বরকতি কাজ করলেন, একটা ঘর বানালেন। এই ঘরের উসিলা সূচনা করলেন একজন নারী, তার নাম হলো হাজেরা। আমার মা বোনদেরকে বলবো, শেষ কথা, পুরুষের ভিতরে জঘন্য পুরুষ আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরা কি নারী না পুরুষ? কথা বলেন, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? জগৎ কুখ্যাত খারাপ মানুষ, ঠিক না বলেন? কিন্তু আমার মা বোনদেরকে বলবো, আপনাদের নারী জগতের ভিতরে মা হাওয়া থেকে আজ পর্যন্ত এমন জঘন্য নারীর সংখ্যা কয়জন? সুবহানাল্লাহ কন্যা। নারীদের ভিতরে এমন পাপিষ্ঠ নারী বানায় নাই, 2-1 হাতে গোনা। কিন্তু তারপরেও ফেরাউনের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, আবু জেহেলের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো নারী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। তাহলে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বাম পাজরের হাত থেকে বানাইছেন, মাথার হাত দিয়া বানায় নাই। মাথায় উঠলে পরে যদি মাথাটা ভাঙ্গিয়া খায়। আবার পায়ের হাড্ডি দিয়া বানান নাই, যদি পায়ের মধ্যে ফেলায়, যদি পিছে, আর সবসময় নারীকে অসম্মান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুযাবযাবিনা বাইনা যালিক, নারীকে পুরুষের মধ্যম অংশে কলিজার কাছ থেকে বানাইছে। উপরেও তোলা যাবে না, নিচেও তোলা যাবে না, মাঝ বরাবর রেখে রেখে, অর্থাৎ একবেলা যদি শাসন করেন আর একবেলা মহাব্বত করবেন, ঠিক কিনা জোরে কোন? শুধু মহাব্বত যদি মারেন, সর্বনাশ গাড়ে উঠে বসবে, আপনার মাথার উপরে কাঁঠাল ভাঙিয়ে খাবে। আর যদি শুধু নির্যাতনই করেন, তাহলে আপনার সাথে বেয়াদবি করবে, ঘর ছেড়ে চলে যাবে। এজন্য মালিশও করতে হবে, আবার কোনো সময় পালিশও করতে হবে। এই যে বুঝছে ভাইরা, ওয়াজ বুঝছে, আমার ওয়াজ কামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে নিয়ে যে কথাগুলো বললাম, আমরা পুরুষ যারা আছি আমাদের মা বোনদের দিকে সহৃদয় হব এবং তাদের প্রতি ভালোবাসা, মহাব্বত, রেসপেক্ট দেখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন।